তখন থেকে বসে রয়েছে তার জন্য আমরা। দোস্ত বলিস না, ছাত্রের মায় আজকে এত গেলে কথা শোনাইলো। ছাত্র রেজাল্ট খারাপ করে, ছাত্রের মায় আমার শোনায়, আমার কিছু করার আছে? আর তোরও আমি কইলাম, আঙ্কেলরে বললাম আমার একটা চাকরি ম্যানেজ করে দিই, তুই কিছুই পারলি না। আসলে তবে এই সিটিতে কি হ্যাডাম আছে সেটা আমার জানা হয়ে গেছে। ঠিকই বলছিস, আমার ব্যাপারে আমার বলতে হবে যে তোমার কি হ্যারাম আছে, আমার বন্ধুরা চাকরি ম্যানেজ করে দিতে পারলাম না। আঙ্কেলরে কইস আমার একটা চাকরির খুবই দরকার। ঠিক আছে আমাদের ভাই কি অবস্থা? এটা ভালো ভাই। ভালো না? কি দোস টিকটক? টিকটক তুই আমার এত টিকটক দেওস কে বুঝলাম না কিছু। ফেসবুকে টিকটকে যে কি মজা। নে সিগারেট টান। সিগারেট দে। কি হলো কি হলো? কি হইলো? ডার্লিং ডে ওয়াদা করছিলাম যার সিগারেট খাবো না, স্মোকিং করবো না। আমার বন্ধু কসম কাটাইছে, আমিও বলে কসম কাটাইছি। এর লেগে যা 2-3 মাস সিগারেট খাবো না, বুঝছস? মাইন্ড করিস না। হ্যাঁ ভালো তো দোস্ত। হ্যাঁ? ভাবি যে টিকটি করো না দোস্ত, দেখতে কি সেই লাগে রে। ইস, মাথা নষ্ট করা ভিডিও দোস্ত, সেই দোস্ত। এ বেটা, হ্যাঁ বল। আমার গার্লফ্রেন্ডের নিয়ে কমেন্ট করে তুই কে? আমার কথা শোন, চোখে দেখে তাকা। বলে ওরা নাকি কিছু কইলে আসে না, আমার এনে লাগে, আমি তোর বিয়ে করবো না। অবশ্যই। তো তুই ওরা নিয়ে কমেন্ট করার কে? এই ধরনের কাজ আর কোনোদিন করবি না। আরে দোস্ত রাগ মনে করছিস থাকবে? নাকি? এটা তো মজা করলাম। তুই আমার না এই ধরনের দোস্ত না। না দোস্ত, মজা আমি ওর করলাম, অনেক আমরা লাভ ভাবিস করি। তো আমরা মজা করলাম দেখি আচ্ছা, দোস্ত। শোন, আমি ওর অনেক হ্যাঁ, লাভ বল। করি। তুই আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তুই আমার বিষয়টা বুঝবি। সরি নেক্সট টাইম কাম করবি না। ওকে দোস্ত। ওকে চল যেতে হবে। এই ভাই আল্লাহ তুমি যাও। হ্যাঁ ভাই আচ্ছা ভাই, আল্লাহ আল্লাহ হাফেজ। হ্যালো জানো, এই তোমার ফোন দেওয়ার সময় এলো। এই তো আমি আসতেছি। হ্যাঁ হ্যালো, এই তো আমি আসতেছি। এখানে ভালো করছো? ডিনার করো নাই? আচ্ছা আমি আসতেছি। ওকে বাই। এই তো দোস্তের সাথে আড্ডা দিতেছি। কি করতেছিস? হ্যাঁ জায়গাটা না অনেক সুন্দর, বুঝছো? হ্যাঁ আসলে এই জায়গাটা অনেক বেশি সুন্দর। এই আমি একটা টিকটক করব। এই তুমি বসো। হ্যাঁ এই দেখো না টিকটক কেমন হয়েছে। এই দেখো দেখো আচ্ছা রাখো দেখো। তো, রাখো। তুমি আমার একটা কথা রাখবা? হ্যাঁ বলো। তুমি আর টিকটক করো না প্লিজ। আশ্চর্য, কেন করব না? তুমি টিকটক করো ভালো কথা, কিন্তু ফেসবুকে ছেড়ো না, কারণ ফেসবুকে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে। তো তুমি টিকটক করে ফেসবুকে ছাড়ো, ঠিক আছে? ফালাফালি ডান্স এগুলো করে তুমি ফেসবুকে ছাড়ো, এগুলো আমার ফ্রেন্ডসরা দেখে। এই ফালাফালি দেখে না তারা অন্যরকম মন্তব্য করে, তোর বলে যে তোর গার্লফ্রেন্ড জোস, তোর গার্লফ্রেন্ড এটা সেটা। আমার গেলে একেবারে নিতে পারি না, আচ্ছা তুমি বুঝছো? কি জানো আমার টিকটকে কত ফ্যান ফলোয়ার্স? আমার যখন মানে আমি ফ্রি সময় পাই তখনই আমি টিকটক করি। আচ্ছা ঠিক আছে, তুমি করো, তুমি টিকটক ফেসবুকে ছেড়ো না, আমার জন্য এতটুকু করো। আচ্ছা তোমার জন্য আমি স্মোক করা বাদ দিচ্ছি না, বলো? আমি তোমার এই কথাটা রাখছি না, তুমি আমার একটা কথা রাখতে পারবা না? আচ্ছা ঠিক আছে, করব না তাহলে। তুমি খুশি তো? তুমি টিকটক না করলে আমি খুশি। আচ্ছা ঠিক আছে, করব না। সত্যি? হ্যাঁ থ্যাংক ইউ। ওয়েলকাম। অনেক সুন্দর হয়েছে তো। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। এটার পর তুমি যদি ওইটা দাও না তাহলে ভালো। আপা 10 টাকা দাম না আপা, খেতে লাগছে আপা। আপা আচ্ছা, 10 টাকা দাঁড়াও, দাম না, আমি খেতে লাগছে। ধরো
ভাইয়া আপনি 10 টাকা দেন না ভাইয়া। আচ্ছা দিছে না, যা ভাই, দিছে না একজন, যা। ভাইয়া আপনি দেন না ভাইয়া। আরে ভাই দিছে তো, জানা ভাই। ভাইয়া 10 টাকা দেন না ভাইয়া। আরে ভাই নাই রে ভাই, যা। আরে ভাইয়া আপনি দেন না ভাইয়া। আর নাই, আমার কাছে টাকা নাই ভাই, যা। এত টেন আমার প্রেম করতে আইছে। ওই কি করলি তুই? আপনার টেন আপনি প্রেম করতে আইছেন। কি করলি তুই? টাকা নাই কি লেগে বুঝছ না? আমি বেকার, বেকার পোলাপান ছাড়া কেউ এনে প্রেম করতে হয় এই অসময়? এই বেলা 12টা বাজে কেউ প্রেম করতে হয়? বেলা 12টা সবাই থেকে অফিসে, যে চাকরি করতাম মানে অফিসে থাকতাম। তোর তো একটা বলত বুঝছ না, যা এদিকে যা, যা। বেকার প্রেম করতে আইছে আর আমার লাগে আমার। Keep it going, I'm rolling and flowing, I'm coasting, I got them all trolling me right. I just keep growing and showing them, knowing I'm owning this flow, you can catch me outside. Gonna get them all with a little payback. Never gonna fall, I'ma stay on the attack. Put them up against the wall as I finish every track. Never gonna stall, no, I'm never gonna slack. I've been like working and learning and searching for something to put. এই আমার একটা ফোন আসছে, হ্যাঁ কথা বলে আসছি। আচ্ছা কথা বল। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন। তুই কোথায় আছিস? আমি এই তো ভার্সিটি থেকে মাত্র বের হলাম। ও আচ্ছা, খালাম্মা তোকে ফোন দিচ্ছে, তুই ফোন রিসিভ করছিস না কেন? বারবার মানে আমি বিরক্ত হয়ে গেছি, বিরক্ত হয়ে আমি আর ফোনই ধরি না, কারণ একই কথা 24 বার বলে। আচ্ছা তুই আমার অফিসে চলে আয়। তোমার অফিসে? হ্যাঁ আমার অফিসে। আচ্ছা এখনই আসবো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখনই রওনা দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বয়, এতদিন পর বাইরে মনে পড়ছে। আচ্ছা শোন, খালা তোর এত বারবার ফোন দেয়, তুই ফোনটা ধরস না। তোমাকে আর কি বলবো ভাইয়া, মা মানে দিনে এতবার কল করে, আমি তো বিরক্ত হয়ে যাই। তো ফোন দিব না? মা ফোন দিব না? মা তো ফোন দিয়ে খবর রাখবে সন্তান কি করে না করে। বারবার ফোন দিতে পারে। তুমি বুঝতেছো না ভাইয়া, এক কথা যদি একটা মানুষ প্রতিদিন বারবার বলে তাহলে কেমন লাগবে তুমি বলো? আচ্ছা সে এক কথা বারবার কি বলে? তুমি তো জানো যে 2 বছর ধরে আমার একজনের সাথে সম্পর্ক আছে, তো মা চাই যে আমি এখনই বিয়ে করি। তা আমি আবার তাকে 2 বছর সময় দিয়েছি যে সে যেন কোনো চাকরি বাকরি কিছু করে, কিন্তু সে তো এখনো বেকার, চাকরি বাকরি কিছু নাই। আর সেটাই তো কথা, যে বেকার কেন থাকবো? তোর বিয়ে সাথে করবো না? 2 বছর যাবত কি বেকার থাকে? তুই কাজ কর, তোর বিয়ের জন্য চাপ দে। তোর যে বল যে বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তুমি আর বিয়ে করো। ও যদি তোরা সত্যি সত্যি ভালোবাসা থেকে, তাহলে তোর বিয়ে করবো। আর যদি বিয়ে করার জন্য রাজি না হয়, তাহলে ভাববি যে তোর সাথে মজা করছে। তুই কাজ কর, যা ওর সাথে যোগাযোগ করবি, ওরা আমার 1 সপ্তাহের মধ্যে জানাবি। হ্যাঁ আমি তো আজকেই গিয়ে ওর সাথে কথা বলবো এই বিষয়ে, আর তোমাকেও আমি জানাবো। মনে থাকে। আর শোন, তোমাকে জানাবো। আর শোন, হ্যাঁ খালা ফোন দিলে ফোন রিসিভ করবি, এত বেড়া নিবি না। যাও। আচ্ছা ভাইয়া, তাহলে ভালো থাকো। হ্যাঁ আচ্ছা। ঠিক আছে। আসছো? হ্যাঁ আসলাম। আচ্ছা কি খাবা বলো? এই বাবা না 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 না, আমি কিছু খাবো না, আমার আজকে ক্ষুধা নেই। ক্ষুধা নাই মানে? আমি তোমার জন্য সেই আধা ঘন্টা যাবত বসে আছি না খেয়ে, আর তোমার ক্ষুধা নেই কেন? কি হয়েছে তোমার? তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে। বলো। ইম্পর্টেন্ট? আসলে তোমার সাথে তো আমার 3 বছর ধরে সম্পর্ক। তো আমি 2 বছর আমার বাসায় আমার প্রত্যেকটা মানুষকে অনেক বুঝাই শোনায় মানে আটকে রেখেছিলাম। তো এখন তো 2 বছর সময় শেষ, এখন আর বাসা থেকে কোনো মানে প্রেশার দিতেই আছে বিয়ে। তো আমাকে এখন যেই সিদ্ধান্ত দিবে সেটাই মেনে নিতে হবে। আমাদের রিলেশনশিপ? আমার আর কিছুই করার নাই, এখন আমার বাসায় যেটাই সিদ্ধান্ত নিবে সেটাই আমাকে মেনে নিতে হবে। আমি তোমাকে 2 বছর সময় দিয়েছি। তুমি এখন কি করতে চাচ্ছ সেটা আমাকে বলো। এখন যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে অবশ্যই আমি বিয়ে করব, আর যদি তোমার সম্ভব না হয় তাহলে তো আমাকে বাসায় যে সিদ্ধান্ত দিবে সেটাই মেনে নিতে হবে। আচ্ছা তুমি আমার কথা একটু অ্যানসার দাও। বলো। তুমি তো জানো আমি বেকার। হ্যাঁ। এই বেকার অবস্থায় আমাকে বিয়ে করতে কি তোমার কোনো সমস্যা আছে? না। আচ্ছা ধরে নাও যে আমি তোমাকে 3 বেলার জায়গায় 2 বেলা খাবার দিলাম, 1 বেলা খাবার দিলাম, নাকি থাকতে পারবা? অ্যান্সার দাও আমাকে। আমাকে তুমি হাইশো না, আমাকে অ্যান্সার দাও। পারবো। সত্যি? আমি যদি তোমাকে ভাঙা ঘরের ভিতরে রাখি তাহলে কি কোনো প্রবলেম আছে? একদমই না।
তাহলে আমি কালকে তোমাকে বিয়ে করবো। কি হ্যাঁ। কালকে বিয়ে? তুমি আমার সাথে আর কি করতেছো? আমি আর কি করছি না, কালকে বিয়ে করছি আমরা, এটাই ফাইনাল। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি কালকে তোমাকে বিয়ে করছি, তুমি এখন বাসা যাও, বাসায় গিয়ে বিয়ের জন্য প্রিপারেশন নাও, যা লাগে সব কিছু আমি দেখতেছি। আমরা কালকে বিকাল 5টা বাজে বিয়ে করছি ফাইনাল। তুমি বাসায় গিয়ে প্রিপারেশন নাও, আর কাউকে কিছু করবো না। হ্যাঁ, আমার এখানে একটা লোক আসবে, তার সাথে কথা বলে আমি আসছি, ঠিক আছে? চলো যাও। হ্যাপি তো? হ্যালো মামা, আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? আচ্ছা মামা, ওই যে আমি তোমার সাথে একটা বিষয় নিয়ে দেখা করতাম আর কি। আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তোমার সাথে কথা আছে, খুব জরুরি মামা। তুমি আসবা? তাহলে তুমি এক কাজ করো, ওই ফাতেমা ফুড কটেজে চলে আসো। আরে কাশীপুর ব্রিজের নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে মামা তোমার জন্য এখানে ওয়েট করলাম। তুমি তাড়াতাড়ি চলে আসো মামা, ইম্পর্টেন্ট কথা আছে, তোমাকে ছাড়া এটা হবে না মামা। তাড়াতাড়ি আসো। ওকে মামা, রাখি, বাই। মামা এসো। আছি। কিরে বাগনা ক কি খবর? আর মামা কেমন আছো তুমি? আছি ভালো আছি। তাই তুমি কেমন আছো? এই তো মামা আসছি বাবা। তুমি কই আছিলা মামা? আরে কইস না, এলাকায় একটা বিয়া পড়াছিলাম অনেক আগে। আচ্ছা তো বিয়াটা টিকলো না, ভেঙে দিয়ে এলাম। কি? তুমি বিয়ে ভাঙতে গেছিলা? আচ্ছা ক বাগনা ক কি কবি ক? আরে কইতাছে মামা, দাঁড়া দাঁড়া কইতাছে। মামা তুমি তো বিয়ের সাথে করলাম না, তোমার বাইক না বিয়ে করবো, কালকে বিয়ে করবো মামা। কি? বাবা কল কিছু নাই, আমি কালকে বিয়ে করতেছি, এই ফাইনাল। তুই বিয়ে করলে খাওয়াবি কি? তুই তো বেকার, কোনো কামই করছ না। যা বলে তা খাওয়াবো, সমস্যা নাই। মেয়েটার আমি অনেক জ্বালাইছি, অনেক দিন অপেক্ষা করাইছি, বুঝছো, আর পারতেছি না। 3 বছর রিলেশনশিপ, এখন মামা আমার বিয়ে করতে হবে। আমার গার্জিয়ান বলতে তুমি, ঠিক আছে? এটা আমার আর কেউ জানাবো না, মানে এটা তোমার কালকে থাইকে আর সব কিছু তোমার করে দিতে হবে। আর কস কি বাগনা, কত বিয়ে আমি পড়াছি, তোর বিয়ে আমি করাতাম এরকম কথা বলি? তোমার তো চিন্তা করি না, যা যা করো সব আমি করবো। তাহলে তুই কোনো টেনশন করিস না, আমি দেখবো সব বিয়ের ব্যাপারটা। হ্যাঁ চল, ঠিক আছে, তুমি দেখলে আমার টেনশন দিও মামা। চল আমি আসবো। কে বন্ধু আইসস? কি রে বন্ধু, তুই হঠাৎ আসতে বললি? আসতে বললাম, কি হলো বল? আমি কালকে বিয়ে করবো। কি তুই বিয়ে করবি? হ্যাঁ। কবে, কেমনি, কি কিভাবে? কোনো সমস্যা নাই, আমি কালকে বিয়ে করতেছি, এটাই ফাইনাল। এখন বিয়ের যাবতীয় সব কিছু তোর করতে হবে। তা আমি করবো না, কে করবো? তা আমি তোর বন্ধু না, সব আমি করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোর একটা ভালো কাজই ম্যানেজ করতে হবে। কাজী টেনশন করছিলাম তো, পাঙ্গু কাজী, তাহলে পাঙ্গু কাজী তোর বিয়ে করাইবো। কি পাঙ্কু কাজী? এটা আবার কোন জায়গা? আচ্ছা সমস্যা নেই, পাঙ্কুক চাঙ্কুক যে হোক, তুই একটা কাজে ভালো কাজে ম্যানেজ করিস। আর 2জন সাক্ষী ম্যানেজ করতে হবে। আচ্ছা 2জন না, 1জন হলেও চলবো। মামা আছে, আরেকটা তুই ভালো দেখে সাক্ষী ম্যানেজ করবি। কিছু টাকা পয়সা লাগলে ওইটা ম্যানেজ করা যাবে, ঠিক আছে? সাক্ষী তোর কটা সাক্ষী লাগবে? সাক্ষী তোর আমি ম্যানেজ করে দিব। আমার বন্ধু শোন, আমার তো একটা ভালো পাঞ্জাবি লাগে, বুঝছো? আরে বাট একটা পাঞ্জাবি, তোর লাগা পাঞ্জাবি শোরুমে নিলাম আমি। তুই আমার জানাস 2-1টা বন্ধু, তোর জন্য একটু পারবো না আমি? তুই আমার বন্ধু না, তুই তো আমার লাগে আপলোড করবি, আমি জানি। এলে আমি তোরা জানাইছি, ঠিক আছে? আমি আর কেউ আমার ফ্যামিলি কেউ জানি না, তুই জানোস, আমার মামা জানে। এতটুকু আমি ওরা বলে দিচ্ছি, ওর পক্ষ থেকে দুইটা মানে সাক্ষী নিয়ে আসবো, বিয়েটা। তো বন্ধু কালকে তুই চলে আসিস। আচ্ছা ঠিক আছে, তুই আমার ফোন দিস। না আমি যাবো না, আর আমার ফোন দিতে কাজ আছে, আমি কাজ শেষ করে আমি তোর ফোন দিবো। হ্যাঁ, তুই মনে হয় ম্যানেজ করে দেবো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলোমেলো মনটাকে কি করে কে আর বাগনা, হ্যাঁ মামা, তোমার বন্ধুর ফোন দাও। এই তো মামা 5 মিনিট দিতে হবে, বুঝে মামা। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে। আমার বাগনা সব জায়গায় ঠিক। মামা
আচ্ছা ভাবির শেয়ার हो जाना राजी एक কই কাজে কই তোমাদের এই তো আমার কাছে সাথে কিছু মনে মিতে আসতেছে না তোমার না বন্ধু আসার কথা ছিল? হ্যাঁ মানে আমি ফোন করেছিলাম, ও আসতেছে রাস্তায়। একটু তাড়াতাড়ি আসতে বলো না কাজে কথা। পাঙ্গু কেজি যে কিল্লে কথা কিছু বুঝতে পারতেছি না তুমি আমার কইতা এটার কাজই আমি এটা ভালো কাজই লইতাম। আমার কাছে কাজে ছিল না, আমি 100 রুপি বিয়া পড়াইছি আমি। তোর আরেকটা লোক আসার কথা ছিল না? ও মনে হয় চলে আসছে, আমি যে নিয়ে আসি। আপনার ফেসটা না ভাই আমার কেমন জানি চেনা চেনা লাগতেছে। আমি কি আগে আপনাকে দেখছি কোথাও? আর ভাই আমার করতে চিনবেন ভাই, আমি নাকি রাস্তা ঘুরে গেলে কি বিক্রি করিনি ভাই, আমার করতে চিনবেন আপনি আমার না বড় কত কথা দেখতে ওর আগে এলাকা নতুন চিন্তা না ভাই, আমি এলাকার নতুন। আচ্ছা ঠিক আছে। লেট হয়ে যাচ্ছে রে। বুঝছো তোমার বন্ধু আসছে না। কাজে না 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 এখনো আসেনি। ভালো থাকবে জি ভাই ভালো আছেন, বসেন। ও কাজে করবে ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হিসাবে তো দেরি কেন? আলহামদুলিল্লাহ। লেট হয়ে গেল একটু হ্যাঁ? একবার যাও পয়সা দিতে আপনার জন্য। বেশি করে কাজ করলে কাজ ভালো হয়। তারপরে ছেলে মেয়ে না ছেলের নাম মোহাম্মদ রনি। মেয়ের নাম আশা চৌধুরী। ছেলের বাবার নাম আলী হুসাইন। মেয়ের বাবার নাম কায়েস চৌধুরী। ছেলের বয়স কত? 25। মেয়ের বয়স কত? 20। কাবিন কত টাকা? 2 লাখ। 10। তো কি বলছো তুমি? 10 লাখ কি কাবিন দেয়? এই 2 লাখ লেখেন। না 10 লাখ লেখেন। আরে না। তুমি কি বলতেছো? আমাদের বাসায় একটা ফ্যামিলি একটা স্ট্যাটাস থাকে না, তো এখন যদি 2 লাখ কাবিন দিয়ে হয় আমি বাবা আমাকে কি জবাব দিব? 10 লাখ একটা মানে কোয়ালিটির মধ্যে পড়ে যে 10 লাখ কাবিন, ঠিক আছে? তুমি কি আমাকে কোয়ালিটির বাইরে ভাবতেছো? 2 লাখ কোয়ালিটির মধ্যে পড়ে না? তুমি ভুল ভাবতেছো। আমি এই জন্য বলতেছি যে আজকে তুমি এরকম আসো বলে তুমি সারা জীবন এরকম থাকবে তা তো না, তাই না? তুমি আমাকে বুঝাও না। 10 লাখ টাকা এইসব বিয়েতে কাবিন হয় না। 10 Please. লাখ কাবিন ছাড়া আমি বিয়ে করব না। কি বলছো তুমি এসব? আমি 10 লাখ কাবিন ছাড়া বিয়ে করব না। এই ভাই 2 লাখ টাকা লেখেন তো। না না ভাইয়া 10 লাখ টাকা লেখেন। এই গাড়ি সব 3 লাখ টাকা মিললে আগে কাবিনে ফাসলাম আনবো তারপর বিয়া কথা ঠিক আছে? আরে হ্যাঁ মিয়া 10 লাখ টাকার নিচে কাবিন দিলে হয় মিয়া? হ্যাঁ মিয়া, এটাকে মগের মূল্য পাইছেন? 10 লাখ টাকা কাবিন? ওকে জমিদার না মাইয়া পাবে জমিদার? আচ্ছা আমি বিয়ে করলাম না, দেখি কি করে। মামা চুপ থাকে না মামা, বসেন। ভুনন ভাই আমগো বিয়ার মধ্যে যদি কাবিন দেন 10 লাখ, এই কাজে সব 10 লাখ ছাড়া বিয়ে হতো না। এই বেটা কি জানিস তোর বউটা হ্যাঁ মিয়া, আপনার বয়স বেশি না আমার বয়স বেশি? বিয়া পড়াতে পড়াতে চুল পাকা লাইলাম। আমি 100 রুপি বিয়া পড়াইছি আমি। আর মিয়া এই লোকের একটা ফালতু লোক, একটা ফালতু লোক। আপনারা কারে লয়ে গেছেন মিয়া বিয়া করানোর লিগা? আমি আপনার বাবার লোক আমি কাজ করছি মিয়া। আপনি বিয়া পড়ান আর ভাঙ্গে, বিয়া পড়ান আর ভাঙ্গে, এটা আমি জানি। আপনি যে আমার বাবার কথা কন মিয়া, আমার বাবাই তো আমার শিখাইবো। আমার বাবাই কাজী আমি কাজী, আমার বাবাই আমার শিখাইবো না। আমি আপনার কোনো স্ট্যাটাস আছে, লেভেল আছে মিয়া? আমার বাবার লোকে যায় আপনার মিয়া? আপনি সব কামের ভিতরে গিরিঙ্গি লাগান মিয়া। আজকে এই বিয়াটাও আপনি নষ্ট করবেন। এই মামা আপনি বিয়া 100কে 1000 করাতে পারেন, আর আপনি বললেন যে আপনার চুল পেকে গেছে, আপনার চুল পেকে গেছে, কত কত ঠিক আছে, বিয়া তুমি অন্তত আপনি করতে পারেন, আর আপনি এসেন আরেকজনের ব্যাপারে কথা কইতে। ভাই দেখ না, আমার কেন অপমান করতাম চাও? কিরে কথা 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 দে, ভাই দেখ চল। আর মামা বলো না মামা। আর মামা বসেন। তুই যাবি আমার লাগে? না গেলে তুই বইয়ের তবে তুই করে গেলাম। মামা চল তুই কর। কি ভাই আপনারা কি শুরু করছেন? তুমি কারে নিয়ে আসছো এটা? ভাই একটু ঠান্ডা মাথায় কথা বলেন না, এটা বিয়ে করতে হবে। ভাই আপনার আগে মিউচুয়াল হন, দুজনে দুপক্ষে বই আলাপ আলোচনা করেন। আর বিষয় হইল ভাই আমি 10 লাখ টাকার নিচে এই পর্যন্ত একটা বিয়াও করাই নাই ভাই, বুঝছেন? আগে আপনারা ফয়সালা করেন আপনারা কি করবেন। এই কাজী সাহেব আপনি 2 লাখ টাকা কামিন লেখেন তো। এই দেখছেন দাঁড়ান, 10 লাখের কাবিন ছাড়া বিয়ে হতো না। আমি একই কথা বলি দোস্ত, 10 লাখ টাকা কাবিন ছাড়া আমি বিয়ে করব না। না মানে না, আমি এখন গেলাম। ভাবি বসেন, আমি দেখতেছি ভাবি বসেন।
বাইরে থেকে বিয়েটা বাঁধতেছেন এই মেয়ে বিয়ে ভাঙতেছে মানে আপনার কামিন নামে হেড আপনি আপনার মেয়ে বিয়ে এই ভাই ভদ্রভাবে কথা বলেন। I keep it going, I'm rolling and blowing, I'm coasting, I got them all trolling me right. I just keep growing and showing them, knowing I'm owning this flow, you can catch me outside. Gonna get them all with a little payback. Never gonna fall, I'ma stay on the attack. Put them up against the wall as I finish every track. Never gonna stall, no, I'm never gonna slack. I've been like working and learning and searching for something to push my shit over the edge. I'ma keep burning and turning the profit, you know I can't stop it until I am dead. Gonna be unstoppable and profitable, cause I got a constant flow of knowledge, yo. If you got a problem, bro, take them off the throw, coming to the top. আমরা বিয়ে করতাম না। চল, আমরা বিয়ে করতাম না, যা। চল, চল। আত্মচার শুনলে কি হইল এটা? কারে একটাই মানুষ বাংলাদেশে তুই বল তোর বিয়ে করতাম না বল বিয়ের বিয়া মানুষকে রাস্তায় বাংলাদেশে বিয়ে শাদী করতে দেখছেন বিষয়টা কি হইলো ফাউল লোক গায়ে হাত তোলে কি অবস্থা তোর? তেমন একটা ভালো না ভাইয়া। তোর তো আমার সাথে টাকা কাটানো ছিল কিন্তু তুমি জানাই না আমার। তোমাকে আর কি জানাবো বলো, তোমার সাথে দেখা করার পর ওর সাথে দেখা করতে গিয়েছিলাম, তারপর আমরা বিয়েরও সিদ্ধান্ত নেই, ওখান থেকে কাজীও অফিস অবধিও গিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর বিয়ে হয় না। কি কেন? আসলে ভাইয়া কি বলবো, মানে আমরা কাজী অফিস অবধি যাওয়ার পর আসলে আমাদের কাবিন নিয়ে একটু ঝামেলা হয়, তো ও বলেছিল 3 লাখের কথা, তো আমি সেই জায়গায় 10 লাখ কাবিনের কথা বলেছিলাম, তো এই নিয়ে একটা ঝামেলা হয়ে যায়, তো এই জন্য আমাদের আর বিয়ে হয় না। আচ্ছা তুই কি বোকা? এই কাবিনের সামান্য বিষয় নিয়ে কি কেউ বিয়ে ভেঙ্গা দেয়? এই যুগ কি এখন আছে? কারণ মেয়ে কাবিনে কি তোরা ভাত খাওয়াইব? আচ্ছা যাক শোন, তুই কি ছেলেটারা সত্যি সত্যি ভালোবাসস? জি ভাইয়া। তাহলে আমার কথা শোন, তুই এখন আরো ফোন দিবি, এখান থেকে বেরিয়ে আয়। জিজ্ঞেস করবি কই আছে, কই আছে যাই না, দেখা করতে যাবি, দেখা করে ওর সাথে মিউচুয়াল করবি, মিউচুয়াল করে তারপর আমার কাছে আসবি, না হলে বাইরে চেহারা দেখাবি না। যাও। ঠিক আছে ভাইয়া। ভাইয়া আসি। ওকে আল্লাহ হাফেজ। হ্যালো, হ্যালো, কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি আছি কোনো রকম। কালকে কি তুমি ফ্রি আছো? হ্যাঁ ফিরে আছি তো। কেন? কালকে একটু আমাকে সময় দিতে পারবে? হ্যাঁ পারবো। তাহলে কালকে বিকেল 5টায় চলে এসো, যেখানে সবসময় আমরা দেখা করি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আমি চলে আসবো।
তুমি কেমন আছো? যেমনটা থাকার কথা তেমনই আছে। তুমি তো ভালো থাকবে। কই আর ভালো আছি। একটা কথা বলবো? বলো। আমাদের সম্পর্কটা কি আবার আগের মতো করা যায়? আসলে প্রতিদিন তো ভুলটা আমার ছিল না, তোমার কতটুকু ছিল সেটা আমি জানি না, কিন্তু আমি তোমাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে একটু আমার কথা শুনে একটু বসো। না, ভুলটা আসলে আমারই ছিল। আমি মানে এতদিন পর এসে এটা বুঝতে পেরেছি। আসলে ভুলটা আমার তোমার কারোরই ছিল না। ওদিন আমাদের আশেপাশে যারা ছিল তাদের জন্য আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারিনি, এটা ছিল আমাদের ভুল। তো তো তুমি কি চাচ্ছ এখন? আমি কি চাচ্ছি সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তাহলে হয়ে যাক আগের মতো। শোনো, এবার বিয়ে করব, এবার পারলে আমরা কাজী ছাড়া বিয়ে করবো, বুঝছো? ওই দিন ওই পাঙ্কু কাজী যা করেছে না, না এবার একটা আমরা ভালো কাজে যাব, ভালো কাজের কাছে গিয়ে আজকে বিয়ে করবো, ঠিক আছে? ফাইনাল, কেউ থাকবে না, শুধু তুমি আর আমি।